আচ্ছা, তাহলে এখন দেখো সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা আগে একটা বিষয় লক্ষ্য করো, তোমরা এইচএসসির আগে যখন ছিলে কোনো জায়গায় কিন্তু বেজ লেখা থাকতো না। এখন যেমন আমরা বেজ লিখি, তাই না? তোমরা যখন এই যে আইসিটির বিভিন্ন ম্যাথ লেখো বা তৃতীয় অধ্যায়ে যে কোনো অঙ্ক লেখো, তখন তোমরা কি করো, এমন একটা বেজ দাও না, এই যে একটা বেজ দাও, দেখবা যেখানেই যত সংখ্যা আছে সে যেই সংখ্যায় থাকুক না কেন নিচে একটা বেজ দেওয়া আছে। বিশেষ করে তৃতীয় অধ্যায়তে এই যে বেজ, এই বেজটা কিন্তু এই এইচএসসির আগে তোমরা যে অঙ্কগুলো করেছো সেটা বীজগণিত হতে পারে, পাটিগণিত হতে পারে, কোথাও কিন্তু এই বেজটা ছিল না, তাই না? কেন বেজটা ছিল না? বেজটা ছিল না এই জন্য যে এইচএসসির আগে আমরা যে সাধারণ গণিত হোক, পাটিগণিত হোক, বীজগণিত হোক, যেটাই হোক না কেন সবখানে একই ধরনের সংখ্যা পদ্ধতি ছিল। সেই একই ধরনের সংখ্যা পদ্ধতিটা কি? সেই একই ধরনের সংখ্যা পদ্ধতিটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই একটা সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা ক্লাস 10 পর্যন্ত কমপ্লিট করে আসছি, যার কারণে সেখানে আর বেজ লেখা থাকতো না। কিন্তু তোমরা যখন আইসিটি করছো এখানে আমরা 3 ধরনের সংখ্যা পদ্ধতি পেয়েছি, তাই না? কি কি? ডেসিমেলের বাইরে 3 ধরনের, ডেসিমেল সহ 4 ধরনের, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। সো এখানে আমরা এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টা নতুন সংখ্যা পদ্ধতির সাথে আমরা এইচএসসিতে এসে পরিচিত হয়েছি, তাই না? সো এই জন্য আমাদের সব জায়গায় বেসটা লেখার প্রয়োজন হয় আলাদাভাবে বোঝানোর জন্য যে আমরা কখন কোন সংখ্যা পদ্ধতিতে আসি। এখন আমরা শিখবো যে এই সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে যোগ করতে হয়, কিন্তু এইটার জন্য আমরা আলাদা কোনো নিয়ম প্রয়োগ করব না। তোমরা সাধারণভাবে এই যে আমরা 1 2 3 তে যে যোগ বিয়োগ শিখে এসেছি ওই একই সিস্টেমে আমরা করব। তোমরা নিশ্চয়ই 1 2 3 যোগ বিয়োগ সবাই পারো, মানে এটা কি মনে হয় যে আবার নতুন করে শেখা লাগে? ঠিক একইভাবে তোমরা যদি এই টেকনিকটা ধরতে পারো তাহলে এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এটা আলাদা করে নতুন কোনো টেকনিক নাই, নতুন কোনো রুলস নাই, সেম রুলসে সবগুলো সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে ডেসিমালের যে অরিজিনাল যে রুলসটা যোগ করা সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কি দেখো, এখন দেখো আমরা যখন যোগ করি, সাপোজ সাধারণ সংখ্যা পদ্ধতিতে তোমরা যে যোগটা করে এসেছো এইচএসসির আগ পর্যন্ত, সাপোজ এটা দুইটা সংখ্যা 7 5 6 8, এটা একটা সাধারণ যোগ। তাহলে তোমরা তখন কি করতে? প্রথম দুইটা সংখ্যা যোগ করতে। তাহলে 8 আর 5, 8 5 যোগ করলে কত হয়? 13 হয়, তাই না? তাহলে তখন তোমরা কি করতে? 13 13 3 বসাতে। কথা হচ্ছে 13 3 কেন বসাতে হবে? এখানে মূল নিয়মটা কি? এখানে মূল নিয়মটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিতে যে বেসটা আছে এই বেসের উপর ভিত্তি করে নিয়মটা প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা যখন যোগ করব, দুইটা হোক, তিনটা হোক বা চারটা হোক, যোগ করে যদি বেজের সমান বা বেজের থেকে বেশি হয়ে যায়, যেমন এখানে 8 আর 5 13 হয়েছে, আমাদের কাজ হবে বেজ দিয়ে এটাকে ভাগ দেওয়া। আমরা সাধারণ যোগটা করছি, ঠিক আছে? আমরা নতুন কোনো যোগে যাচ্ছি না আগে। মানে কিভাবে এটা করা হয়, মানে আমাদের তো কি শেখানো হয়েছে 8 5 13, 13 3 হাতে 1, কিন্তু 13 3 হাতে 1 কিভাবে আসলো এটা কিন্তু আমরা জানি না, যার কারণে ওইগুলো আমাদেরকে নতুন লাগবে। তুমি যখন এইটা বুঝতে পারবে যে এটা কোন মূলত এর সিস্টেমটা কি, তখন বাকিগুলো তোমার কাছে সহজ লাগবে। তাহলে দেখো 10 দিয়ে 13 ভাগ দিলে কয়বার যায়? একবার যায় 10, আর এই 3 ভাগ শেষ। আমরা মূলত এই ভাগ শেষটা এখানে লিখি। আর এই যে আমরা বলি না হাতে 1, এটাকে বলা হয় ক্যারি। এই যে তোমরা নিশ্চয়ই সংখ্যা পদ্ধতির শুরুতে ক্যারি বিটের কথা শুনেছো, ক্যারি বিট। এই যে আমরা বলি 8 5 13 3 হাতে 1, এই 13 3টা মূলত এই ভাগ শেষ 3, আর হাতে 1টা মূলত এই ভাগফল 1, এটাকে বলা হয় ক্যারি। ওকে, তাহলে এটা হলো মেন সিস্টেম যে কিভাবে আমরা এই 3 হাতে 1 পাই। ওকে, তাহলে এই যে একটা থাকবে, একটা কি হবে? একটা পরের ডিজিটে যোগ হবে। তাহলে 7 6 13, 13 1 14, তাহলে 14 এখানে কিন্তু আর কিছু নাই, এই জন্য আমরা এখানে 14 বসিয়ে দিই। যদি আরো থাকতো তাহলে আমরা আবার এই সিস্টেমে চলে আসতাম। তাহলে দেখো, তাহলে মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হলো প্রতিবার যোগ করা, বেজের সাথে তুলনা করা। দেখো একইভাবে যদি আমরা একটা বাইনারি সংখ্যা যোগ করি 1 0 1 1 1, ওকে, এটা একটা বাইনারি, অবশ্যই বেসটা তোমাদের দেওয়া থাকবে। এখন দেখো তাহলে এখানে 1 আর 1 যোগ করো, কত হয়? 2। তাহলে এটা কি বেজের সমান হয়ে গেছে না? আমরা কি বললাম? বেজের সমান বা বেজের থেকে বেশি হয়ে গেলে আমরা ভাগ দিব। তাহলে 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1, ভাগশেষ 0, তাহলে আমরা ভাগশেষটা এখানে বসিয়ে দিব। হাতে কত থাকলো? 1, এটা হলো ক্যারি। তাহলে এই ক্যারিটা আবার এই বিটের সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 2, তাহলে এই সেম প্রসেসে আবার ভাগশেষ 0 হলো, ভাগশেষটা বসিয়ে দিলাম হাতে 1, তাহলে 1 আর 1 কত হয়?
2 0 আর 1 বসে গেল। বুঝতে পারছো? এটা হলো মেন সিস্টেম। দেখো এটা আমরা ঠিক যেই পদ্ধতিতে করেছি এটাও কিন্তু একই পদ্ধতিতে করলাম। এটা আমরা যেভাবে করেছি এটাও সে একইভাবে করেছি। এটার জন্য কিন্তু আলাদা কোনো রুলস আসে নাই, জাস্ট শুধু বেসটা চেঞ্জ হয়েছে, ছিল 10 হয়ে গেছে 2। বুঝতে পারলে? তোমাদের কি এইভাবে শেখানো হয়েছে? তোমাদের কিন্তু এইভাবে শেখানো হয় নাই। দেখো একইভাবে আমরা যখন অক্টাল করব, অক্টালের ক্ষেত্রে কি হবে? তাহলে অক্টালে আমরা জানি 7-এর নিচে হবে সব সময়, আমরা যেই সংখ্যা ইউজ করব বেজের কম হবে। তাহলে 7 6 আমরা নিলাম 5 7, আমরা একটু বেশি সংখ্যা নিচ্ছি যাতে সেটা বেস ক্রস করে, ঠিক আছে? তাহলে 7 হচ্ছে কত হয়? 13। তাহলে এই দুইটা যোগ করে আমরা পেয়েছি 13। তাহলে আমরা বেস দিয়ে ভাগ দিব 8, তাহলে এখানে আসছে 5, তাহলে ভাগ শেষটা আমরা বসিয়ে দিব। আর এই যে ভাগফল যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা পরের বিটের সাথে যোগ হবে। তাহলে 7 5 12 আর 1 13, বসিয়ে দিলাম 13। বুঝতে পারছো? দেখো নতুন কোনো রুলস না, জাস্ট আমরা এই যে সাধারণ সংখ্যা পদ্ধতি ঠিক যেভাবে শিখেছি সব জায়গায় একই, জাস্ট বেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন বলো সংখ্যা পদ্ধতি যোগ সহজ নাকি কঠিন? বা তোমরা যে টেকনিকে শিখেছো ওটা সহজ ছিল নাকি এই টেকনিকটা সহজ? বিয়োগ দিলে সব ক্ষেত্রে হয় না। কেমন ভাবে হয় না, তাই না? তুমি যদি বিয়োগ দাও 10 থেকে 13 বাদ দিলে 3 থাকে, তুমি একবার বাদ দিছো, কিন্তু এটা তো 2বার হতেও পারে কোনো সময়। মেন রুলসটা হচ্ছে ভাগ, নট বিয়োগ। মেন রুলসটা হচ্ছে বেস দিয়ে ভাগ দিতে থাকতে হবে, এটা হলো মেন রুলস। এই রুলসটা ফলো করলে কোনো সময় আসবে না। তুমি যদি বিয়োগ দাও অনেক সময় ব্যতিক্রম কিছু থাকে যেখানে বিয়োগটা তোমাকে হেসিটেট করবে, মানে তুমি বুঝতে পারবে না আসলে বিয়োগ দিলে ওটা মিলবে না, তখন সমস্যায় পড়বা যে কি হলো এখানে।